আমি আসছি আমার একটা সাইডের মধ্যে রিপেয়ারিং কাজ দেখার জন্য, এবং কি এখানে রঙের কাজ চলতেছে। তো এখানে একজন রং মিস্ত্রি আছে, আমি একটা জিনিস ওনার কাছ থেকে একটু জানার দরকার আছিল। তো একটু বুঝার প্রয়োজন আর কি। তো আপনারা দেখুন উনি কি বলে। তো ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা যে এখানে যে রিপেয়ারিং রংটা করতেছেন, রঙের উপরে রং করতেছেন তাই না? জি, তো এই রঙের উপরে রংটা কতটুকু টেকসই হবে ভাই? এটা আপনার টিকসই হইব, 1-2 বছর টিকসই হইব, বাড়িটাকে উপরে নির্ভয়। আর হচ্ছে শর্টকাট কাজের জন্য আর কি এটা রঙের উপরে রং করা হচ্ছে, তাড়াতাড়ি ভাড়া দেওয়ার জন্য। আর যদি আপনি এটা আরো মজবুত ভাবে করতে চান, তাহলে এটা সুন্দরভাবে ঘষা মাজা কইরা সবকিছু উঠাইয়া আগে সিলার মারতে হইব। সিলার মাইরা তারপর একটা ঘষা মাজা দিয়া তারপরে আপনি কালার মারলে টিকসইটা আরো বেশি হইব। এখন বর্তমান রিফারিং কাজটা আমরা করতেছি, তাড়াতাড়ি ভাড়াইটা উঠবো দিকে, ঠিক আছে, কিন্তু এটাও টিকসই আছে, ভালোভাবে করে দিতেছে। মোটামুটি কিছুদিন টেকসই হবে এটা। তার মানে বেটার হইতো যদি এটা যদি বসা দিয়া যদি পুনার রং গুলা যদি সম্পূর্ণ উঠায়া সিলার মাইরা যদি করতো তাহলে পারফেক্ট হইতো, তাই না? পুরোপুরি পারফেক্ট হইতো, পোক্ত হইতো। এই জিনিসটা দেখার পরে আমার কাছে একটু কনফিউজ মনে হলো যে আসলে ওনারা রঙের উপর রং করতেছে, তো রংটা কতটুকু টেকসই হবে এটাই জানার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমিও আসলে একটু অভিজ্ঞতা নিয়ে নিলাম।